এক রাজা এক ব্যবসায়ীকে ডেকে বলল, তুমি এত চালাক, তোমার ছেলে এত বোকা কেন? সে সোনার উপর দামের তফাৎ বুঝতে পারে না। তখন ওই ব্যবসায়ী কথাটা শুনে একটু খারাপ লাগলো। তিনি বাড়িতে গিয়ে তার ছেলেকে জিজ্ঞেস করলেন, সোনার দাম বেশি না রূপোর দাম বেশি? ছেলেটি বলল, কেন, সোনার দাম বেশি। তখন ওই ব্যবসায়ী তাকে বলল, রাজামশাই তাহলে কেন আমাকে বলল যে তোমার ছেলে সোনার উপর দামের তফাৎ বোঝে না? তখন ছেলেটি বলল, আমি যখন প্রতিদিন স্কুলে যাই তখন রাজামশাই ডান হাতে সোনার মুদ্রা আর বাম হাতে রূপোর মুদ্রা নিয়ে আমাকে বলে, যেটার দাম বেশি সেটা তুমি নিয়ে বাড়ি চলে যাও। আমি প্রতিদিনই রূপোর মুদ্রাটা নিয়ে চলে আসতাম। এতে রাজামশাই খুব খুশি হতো। সে সবাইকে বলতো, দেখ কত বড় বোকা ছেলে, দেখ। আর আমি সেটা নিয়ে চলে আসতাম প্রতিদিন। তখন তার বাবা তাকে বলল, কেন তুমি রূপোর মুদ্রাটা নিয়ে আসো, কেন সোনার মুদ্রাটা নিলে না? তখন ওই ছেলেটি তার বাবার হাতে একটা রূপোর কয়েনের বাক্স ধরিয়ে দিয়ে বলে, আমি যদি সোনার মুদ্রাটা নিতাম তাহলে সোনা এবং রূপোর কয়েনের খেলাটা ওই দিনই শেষ হয়ে যেত। রাজামশাই আর আমাকে একদিনের জন্য এই খেলাটা আমার সঙ্গে খেলতো না। বন্ধুরা, আমরা যখন কোনো কাজ সাধারণভাবে করতে পারি না তখন আমাদের বোকামির সাহায্য নিয়ে ওই কাজ করা সম্ভব হয়।